কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1820 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপের পুজোও করেছিলেন। এরপর থেকে রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী মাকে ষোড়শী রূপে পুজো করা হয়। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সঙ্গে ষোড়শী পুজো অনুষ্ঠিত হয়। এদিন এই পুজো দেখতে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আশ্রমে ভিড় জমান। এদিন সন্ধ্যায় আরতির পর সারদা দেবীর ষোড়শী রূপে পূজা শুরু হয়। পুজো শেষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। এই বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, আজ জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করা হলো। পুজোর পর সকলের জন্য প্রসাদের ব্যবস্থাও থাকবে।